কেমন আছেন আপনারা সবাই? আজকে দিনটা বৃহস্পতিবার মানেই তো ভেজ খাবার। আর মাথায় হাত কী বানাবো, কেন কি ভেজ খাবার তো না ছেলের পছন্দ না মেয়ের পছন্দ। তো অনেক ভেবে ভাবলাম ঠিক আছে বাসন্তী পোলাও, ছোলার ডাল আর কিছু একটা সবজি বানানো যাক। পোলাওটা আমার ছেলের খুব পছন্দ, পোলাও যখনই বানানো হয় খুব পছন্দ করে ছেলে মেয়ে দুজনই খেয়ে নেয়। তো আমি রান্নাঘরে এসে খাবার বানাতে শুরু করলাম। কাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। মানুষ বাজার দোকান কী করে করবে তার তো কোনো ঠিক নেই, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে। আর এখন শুনছিলাম যে আগের আরও 4 দিনও বৃষ্টি হবে। আর পুজোর মাত্র কয়েকটা দিনই বাকি, আর এইরকম বৃষ্টি আসলে কি চলে? আগে যেমন পুজোর আগে আকাশটা দেখতে কত সুন্দর লাগতো, আকাশটা দেখেই মনে হতো যে হ্যাঁ পুজো আসছে। এইবারে তো আকাশ এখনও কালোই হয়ে আছে। কি যে পুজোতেও বৃষ্টি হবে নাকি ভগবান জানে। যাই হোক, পুজোর কদিন কমরকম বৃষ্টিটা না হওয়াই উচিত। সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে পুজোর জন্য, পুজোতে যদি বৃষ্টি এসে গেল তাহলে আর কী করব। এত বৃষ্টির জন্য না পাওয়া যায় সবজি না কিছু, মানুষ বাইরে বার হতে পারবে তবে তো সবজি আসবে। মানে বৃষ্টি পড়েই যাচ্ছে। আচ্ছা, এই বৃষ্টিটা কি সব দিকেই হচ্ছে, একমাত্র ঝাড়খণ্ডেই হচ্ছে? আর পুজোতেও কী জানি বৃষ্টি হবে নাকি বোঝা তো যাচ্ছে না। তবে যা ওয়েদার, এবারে সত্যি এবারে ওয়েদার পরিষ্কার হয়ে যাওয়া উচিত। বৃষ্টির জন্য পুজো আসার আগে যে মজাটা সেটাই আর কেউ পাচ্ছে না আমার মনে হচ্ছে। আগে যেমন পুজো আসতো, তো পুজোর আগে তো পুজোর বাজার প্রায় 3 মাস আগেই আমাদের হয়ে যেত। তো ওই 3 মাস আগে বাড়িতে যেই আসতো তাকেই সাথে সাথে যতগুলো কাপড় হয়েছে বা জুতো কেনা হয়েছে যে হয়েছে সবকে বের করে দেখানো, দেখো আমার এতগুলো কাপড় হয়েছে, এই জুতোটা কিনেছি। তারপরে বাড়ি থেকে চলে গেল যেই মানুষটা, আবার সবকে সাজিয়ে রাখলাম। আবার নতুন করে কেউ আসলো, ওগুলোকে সবকে বের করে দেখালাম। ওটাই তখনকার দিনের মজা ছিল, যে কার কটা কাপড় হয়েছে, কটা চটি কিনেছে, ওইগুলো সবাইকে দেখানোটাই মজা। ওই 3 মাস ধরে ওই নিজের কাপড়গুলোকেই বের করে করে খালি দেখতাম, দেখি কোনটা সুন্দর, কোনটা সপ্তমীর দিনে পরবো, কোনটা ষষ্ঠীর দিনে পরবো। খুব মজা ছিল তখনকার দিনে। এখন তো আর ওই মজাটা পাওয়া যায় না। তখন আগের থেকেই দিন বাঁধা থাকতো, ষষ্ঠীর দিনে বাড়ির লোকের সাথে ঘুরতে যাব, সপ্তমীর দিনে বন্ধুদের সাথে ঘুরতে যাব, কোন দিন কার সাথে ঘুরবো, ওই সব কিছু। এখন আর ওই সব প্ল্যানিং কোনো হয় না। ওই যেদিন যেখানে যার সাথে ঘুরতে যাব একদিন হয়ে যায় ওই রকমই আর কি। আর সত্যি বলতে কি, ওই ছোটো বয়সে পুজোর যে মজা লাগতো, মানে পুজো আসছে সারা বছরের একটা অপেক্ষা, এখনও মজা লাগে সেটা নয়, কিন্তু তখন একটা আলাদাই মজা ছিল। আর এখন তো